আসমান জমিন ভুরে, আসমান জমিন ভুরে তারিফ খোদার। জীব জন্তু পশু পাখি মাবুদ সবার। আপন আপন ভাষা দিয়ে ডাকিতেছে সবে, রাত দিন সকল সন্ধ্যাতে। কত গুনাহ করে মরা, কত গুনাহ করে মরা, প্রকাশ্য গোপনে রোজি নাহি বন্ধ করেন আল্লাহ তাগার কারণে। আগারে দয়ারি খোদা বান্দার লাগিয়া, যুগে যুগে কত নবী দিলেন পঠাইয়া। মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবু খোদার, রহমাতুল লিল আলামিন লাকা বুজগার। কিয়ামত পর্যন্ত নবী আসিবে না আর, এই কথা লিখা আছে কিতাবে প্রচার। শোনগ মুসলমান যত দিনদার। শ্রদ্ধেয় যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা ভাই সকল এবং পর্দার আড়ালের মা ও খালার, আমার সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জালসাতে আসার সুযোগ দান করেছেন। সকলে আমরা অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি লাখো লাখ কোটি কোটি শান্তিধারা অবিতন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। আজকের বক্তব্য বিষয় হচ্ছে আমার আল্লাহকে আমাদের কিভাবে ডাকতে হবে, কিভাবে স্মরণ করতে হবে, কোন টাইমটাতে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। দিন রাত্রির মধ্যে 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আপনি লিপ্ত হয়ে আছি, মেতে আছি এই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আপনার চ্যানেলে, আপনার ইউটিউবে জিবি আমরা অর্থাৎ এমবি খতম করি 2 জিবি, 2.5 জিবি, 1.5 জিবি করে। কিন্তু আল্লাহকে যেটা ডাকার সময়, সেই সময়টাতে আমরা সময় দিলাম না। তাতে কতটুক আমাদের সময় দিতে হবে, তাহলে আমরা কল্যাণ পাবো, নাজাত পাবো, মরার পরে জান্নাত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। যারা ঈমান নিয়ে এসেছেন আল্লাহর প্রতি, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানওয়ালা, যারা ঈমান নিয়ে এসো শুনে নাও। কি শুনে নাও? তোমরা দুনিয়াতে মেতে যেও না, আমাকে তোমরা স্মরণ করো, আম্মাকে তোমরা ডাকো। কেমন করে ডাকো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে ডাকো। তাই আমি আপনি বেশি বেশি কতটুক ডাকছে? হপ্তায় একদিন ডাকে, জুম্মার দিন। বছরে 360 দিনের মধ্যে আমরা 52 দিন আল্লাহকে ডাকে, তাছাড়া আর ডাকতে পারছি না। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যদি ঈমান নিয়ে এসেছ ভালো করে শুনে নাও, যতটুক ডাকার অতটুক আমাকে তোমরাকে ডাকতে হবে। আর তোমরা কি করবে? তোমরা দুনিয়ার আরো যেগুলা জিনিস আছে ওগুলাতে তোমরা পাগল হয়ে যাও না।
ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বেশি করে সন্ধ্যা এবং সকলে বেশি বেশি করে ডাকো। আমি আপনি বেশি সকল সন্ধ্যা কতটুক ডাকছি রে ভাইয়ের আমার, বন্ধুরে আমার, এক কাপ চাই খাওয়ার জন্য আমি আপনি সালাম ফিরা ভর সগে না। মাগরিবের সালাম ফিরা হয়ে গেল, তাড়াতাড়ি করে সুন্নাতটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে দোকানের ডাকে চলে গেলাম। কেন গেলাম? বাড়িতে আমার কে চাই নাই, আমার বাড়িতে কি টস নাই, আমার বাড়িতে কি পাউরুটি নাই, যে না দোকানে যাব পেটটাকে হালকা করব, দোকানে 10 কাপ 20 কাপ চাই খেয়ে সময় কাটালাম। মাগরিবের সময় আল্লাহকে বেশি বেশি করে ডাকতে বলা গেল, আল্লাহকে আমি আপনি ডাকতে পারলাম না। দোকানে 2 ঘন্টা সময় কাটালাম, 3 দোকানে পালিক হিসাবে। বাপ যদি থাকে বেটা হটে যায়, বেটা যদি থাকে বাপ সরে যায়। একের পর এক দোকান ভাগ করে করে, টাইম ভাগ করে করে, সেখানে দোকানে গিয়ে আল্লাহর গুণগান না করে মানুষের গুণগান করে। তাই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে ডাকো, দোকানের সাড়ে তোমরা সাড় দিও না, দোকানের ডাকে তোমরা ডাক দিও না। এবার সকল যখন হইল, সকল যখন হইল, এবার আমি কি করলাম? নামাজ যারা পড়ে না তাদের কথা বলছে। তারা কি করলো? দোকানে গিয়ে মুখটা ধয়, মুখখানাও দোকানে গিয়ে ধয়, বাড়িতে ধোয়ার ফুরসত পায় না, সময় পাচ্ছে না। তাদের জন্য কেমন করে আল্লাহকে তারা বেশি বেশি করে ডাকতে পারবে? তারা ওখানে গিয়ে মুখ ধুচ্ছে। কেন? বলছে কি ওখানে গিয়ে মুখ ধুবো, ওদেরকে উঠাবো, তাড়াতাড়ি করে চাটা পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, যখন সকল ঘবে রে, যখন তুমি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরে তোমাকে দোকানের দিকে যেতে হবে না। কোন দিকে যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেন যখন তুমি ঘুম থেকে উঠবে তোমাকে একটা ছোট্ট দোয়া পাঠ করতে হবে, তাহলে তোমার ওই হারামখোরের দিকে, ওই তোমার ওই দোকানের দিকে যে টানটা থাকে ওই টানটা তোমার থাকবে না। কি দোয়াটা ভাই আমার? আমি আপনি জানি না, মুখে খুব জোর। নবীজি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকলে আল্লাহকে ডাকা হয়ে গেল, নিন থেকে বেদার হয়ে গেলেন, নিন থেকে চেতন পেয়ে গেলেন। এবার আমাকে আপনাকে একটি কাজ আমি আপনি আপনাকে জানকারি নাই, সেটা আজকে জানকারি নিয়ে নিতে হবে। সেই কাজটা বেশিরভাগ মহিলারা ভুল করে। আজকে জিলাপির দোকানে ঘুরে বেড়ায়, আজকে মাহফিলে মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? বলছে কি হাদিস কোরআনের কথা আমি শুনবো না। মৌলভী সাহেব যেগুলা নাচ গানের কথা হবে, যেখানে হাসি মজাকের কথা হবে, তাদের তাকরীর শুনে লাভ হবে, জ্ঞান শুনে জ্ঞান হয়। পাবলিকের কথা একটা হলো কি গান শুনে জ্ঞান হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কোরআনের বাণী শুনতে গেলে জ্ঞান হবে, হাদিসের বাণী শুনতে গেলে জ্ঞান হবে, তোমার সেখানে জ্ঞান হবে না। যাতে জ্ঞান পাওয়া যাবে, যাতে বুদ্ধি পাওয়া যাবে, তার নাম হলো আল কোরআন।
এবার সকলে উঠে গেলেন। নবীজি বলছেন সেই কাজটা প্রত্যেক মানুষকে করতে হবে যেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাদের জন্য এই কাজটা আছে। কি নবীজি বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইস্তাইকাজা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলহা সালাতান ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। বুখারী শরীফের হাদিস। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা ওস্তাজি তালিব ইলমগুলা যখন ফারাগাত করে, ফারাগাতের বছরে এই হাদিসটা তারা পড়তে পাবে। এইটা হলো বুখারী শরীফের হাদিস। কি করতে হবে আমাকে আপনাকে? যখন আমি আপনি সকলে উঠব, আল্লাহকে তো ডাকলাম, ডাকার পরে পরে একটা কাজ আমাকে আপনাকে করতে হবে। সেই কাজটা হলো কি? নবীজি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা এই জিনিসে হাত দিতে পাবে না, তোমরা বারতানে হাত দিতে পাবে না, হাঁড়িতে হাত দিতে পাবে না, তোমরা কোনো সামানে তোমরা হাত লাগাইতে পাবে না, অতক্ষণ পর্যন্ত হাত লাগাইতে পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই দুইখানা হাতকে 3 বার না ধুয়ে নেবে। মুলবি সাহেব জীবনে যে শুনিনি এই হাদিস, আপনি যদি জিলাপি খেয়ে বেড়ান দোকানে দোকানে, তো এই হাদিস আপনি কেমন করে শুনতে পাবেন? এখন এখানে ভাষণ চলছে আর আপনি আছেন জিলাপির দোকানে, আপনি আছেন দোকানে মেতে আছেন, আপনি মেহমানের বাড়িতে আছেন। কি যাব না? তাকরির শুনবো না? কেন? এই তাকরির পরে আমল করতে পারবো না। কে সকলে হাত ধুইবে? বাড়ির কলটা চাপবো না, হিন্দুর কলটা চেপে গিয়ে হাতটা ধুব? নবীজি বলছেন সকলে উঠে তুমি 3 বার হাত ধাও। কেন হাত ধাও? কারণ কি? কারণটা বলে দাও মৌলভী সাহেব। সকলে হাত ধুইতে কেন বলা হইল? এতদিন ধরে কেউ কেন বলল না? তুমি কেন বলছো? হইতে পারে কি ওদের জানকারি ছিল না, কিংবা আছে বলার তার ক্যাপাসিটি নাই, বলতে পারে না। যদি বলি তাহলে পাবলিকে মারবে, ভয় খাচ্ছে, ডরাইছে। কি যদি বলে দেয় পাবলিক বলবে কি নতুন নতুন মৌলভী আছে আর নতুন নতুন ফতোয়া দিয়েছে, এই ভয়ে কিছুগুলা আলেম বলছে কি আমরা এই কথাগুলি জমাতে দিতে পারবো না, জালসাতে দিতে পারবো না, গ্রামের লোককে বুঝাইতে পারবো না। নবীজি বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, যখন তুমি ঘুম থেকে উঠবে আল্লাহকে তো ডাকবে, ডাকার পরে পরে 3 বার হাত খান্ডা ধুয়ে নিবে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। তোমার হাত নিন্দের অবস্থায়, তুমি যে সারা রাত্রি মোবাইল চালালে, ফেসবুক দেখলে, হোয়াটসঅ্যাপ দেখলে, দেখার পরে তোমার যখন ঘুম চলে আসলো, এবার ঘুম আসার পরে রাত্রে তোমার কানে হাত গেল, চোখে হাত গেল, মুখে হাত গেল, পায়ে হাত গেল, কোথায় কোথায় সারা শরীরে হাত চক্কর দিল, সফর করলো, ফিরে বেড়ালো। আমি আপনি জানতে পারলাম নাকি নিন্দের অবস্থায় হাত আমার কোথায় কোথায় গিয়েছে? পায়খানের রাস্তাতে গেল না, আমার লাখে গেল না, চোখে গেল না, বগল চুলকা ছিল তখন বগল চুলকাল ছিলাম, এটাও আমি আপনি কিন্তু জানতে পারলাম না। এই জন্য নবীজি বললেন যখন তোমরা ঘুম পেড়ে উঠবে 3 বার হাত খানটাকে ধুয়ে নেবে, আর নেওয়ার পরে তখন তোমরা কোনো কাজে লাগবে, তারপরে কোনো কাজে লাগবে। তো আমি আপনার জানা নাই, আজকে জেনে নিলাম, আমল জারি হয়ে যাবে। যেই লোক কয়েকটা লোক আমরা শুনলাম, আমল আমরা জারি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ। আর একটি কথা মধ্যখানে বলার পরে আমি আল্লাহকে ডাকার কথা, যে আয়াত যে আমি পাঠ করেছি আপনাদের সামনে, তখন আমি একের পরে এক আপনাদের সামনে কথাকে রাখব। কথা হলো কি, আমি আপনি পাক পবিত্র, এবার 3 বার হাত ধোয়া হয়ে গেল, নমাজের জন্য আমি উজু করতে বসছি, এখন পর্যন্ত ভুলটাকে ছাড়লাম না। বলছে আল্লাহকে খুব ডাকছি মৌলভী সাহেব। কদিন থেকে ডাকছো? বলছে কি আমি 50 বছর থেকে ডাকছি। কেমন করে? বলে আমি সব দোয়া জানি, নমাজের কোনো আমার একটা দোয়া বাকি নাই, যেমন করে ডাকতে হয়, যতখানি ডাকতে হয় আমি ডাকছি, তোমরা যতটুক ডাকতে বলেছো অতটুক ডাকছি। কিন্তু আমি আপনি উজু করতে যখন বসছি, ভাই সকল, মা খালারা, বাপজিরা, বেশিরভাগ যাদের বয়স 50 বছর কিংবা 40 বছর যাদের হয়ে গেছে, তারা উজু করতে যখন বসছে, বসার সময় তো বিসমিল্লাহ পড়ে নিল, আর যেমনি মাথা মাসা যখন করছে, এই মাথা মাসা তখন পড়ছে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যে আমি আপনি করছি, তো মাথাটা পা নাই,
মাথার মানে পা নয়। নবীজি বলছেন ফাসবাগিল উজু যখন তোমার উজু মোকাম্মল হয়ে যাবে। পূর্ণ উজু কাকে বলে? পা বাঁ পা অর্থাৎ বাম পা যখন আমার আপনার ধোয়া হয়ে যাবে উজু করতে বসে, এর নাম হলো মোকাম্মল উজু করা, পূর্ণভাবে উজু করা। পূর্ণ উজু যখন হয়ে যাবে তখন নবীজি বলেছেন তখন তুমি এই দোয়াটা পড়ো। তো আমি আপনি করছি কি আল্লাহকে বেশি ডাকতে গিয়ে ভুল করছি। মুলবি সাহেব বেশি ডাকতে বলেছে, তো তখন না পড়লে কি হবে? মাথা মাসা করব তখন একবার পড়া লিব, কান মাসা করব তখন একবার পড়া লিব, আর ডাহিন পা যখন ধুবো তখন একবার পড়বো, আর একবার বাঁ পা যখন ধুবো তখন আর একবার পড়ে নেব। মানে মুলবির কথাকে কোনো মূল্যমান দেয় না, গুরুত্ব দেয় না, মানতে চাচ্ছে না। বলার উদ্দেশ্য হলো ভাই সকল, আমি আপনি বেশি ডাকতে গিয়ে যেটা বিশের পদ্ধতি যেটা আছে নবীর তারিকা অনুযায়ী আমাকে আপনাকে কাজ করতে হবে। নবীর যদি আমি আপনি তারিকা অনুযায়ী কাজ না করি, আপনার 50 বছর করা আমল, 40 বছর করা আমল, 20 বছর করা আমল বেরবাদ হয়ে যাবে। কিছুগুলা মানুষ এখন পর্যন্ত উজু করতে বসে যে দোয়া করছে তো বলছে কি তোবা 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 তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো জানে না, আল্লাহর কাছে মাপ চাহার জন্য বলছে তোবা 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 তোবা। ভাই সকল, এটা বলতে হবে না। উজুর যেমনি আপনার শেষ হয়ে যাবে, বাঁ পাম ধোয়া, বাঁ পা ধোয়া যখনই হয়ে যাবে তখন আপনাকে দোয়া পড়তে হবে। তার আগে আপনাকে আর দোয়া পড়তে হবে না, শুধু শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি করলেন। ভাই সকল, এবার আমি আপনি মসজিদে ঢুকলাম। এবার মসজিদে ঢোকার পরে অনেক কাজ আছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেই দোয়া জানি না। দিনে আমি আপনি 4টা করে সিঙ্গুড়া খাচ্ছি, 5টা করে মিষ্টি খাচ্ছি, পেট যতক্ষণ না ভরছে, ভোকের ভোক মিটা আছে আবার খাচ্ছি, কিন্তু আমার ভিতরে যেটা কমি আছে সেই কমিটাকে দূর করার জন্য একটা মৌলবি রাখতে পারলাম না, মৌলবির কাছে শিখতে গেলাম না, সুধার করতে গেলাম না। মৌলবি সাহেব, যখন আমি আল্লাহকে ডাকবো, মসজিদে যখন ঢুকবো, তখন আমাকে কোন দোয়াটা পড়তে হবে? আল্লাহ তুমি তোমার জান্নাতের দরওয়াজা খুলে দাও। স্কুলে 50 বছর যদি পড়েন এই দোয়া পাওয়া যাবে না। আজকে এই ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসায় 5টা 10টা 6টা 7টা করে স্টাফ থাকে, এদের কাছে বাচ্চারা শেখে নাই জান্নাত যাওয়ার দরওয়াজা কি দোয়াটা করতে হবে। সেই দোয়াটা জেনে নেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকা, আল্লাহ তুমি তোমার দরওয়াজা খুলে দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার নামাজ শুরু করব। আল্লাহু আকবার বলে, তা না জানে আমি আপনি বলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। আপনার নামাজ হলো না, কেন হলো না? সেটা আল্লাহু আকবার নাই, সেটা হলো কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। এবার আমাকে আপনাকে সেখানে পড়তে হবে কি আল্লাহুম্মা বাইদ বাইনি, না পড়ে আমি আপনি পড়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম। মানে বেশি ডাকছি আল্লাহকে, বেশি ডাকতে গিয়ে এত গোলা ভুল করি ভাইরে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম তখন পড়তে হবে না, আল্লাহুম্মা বাইদ বাইনি যেমনি আপনার শেষ হয়ে যাবে তখন আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চান। আল্লাহ কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতে কয়টা আয়াত আছে, কয়টা স্টেশন আছে আমার আপনার জানা নাই। 7টা স্টেশন আছে, 7 জায়গাতে আমাকে আপনাকে থামতে হবে। এর মধ্যে 2টা স্টেশন আমি পড়লাম, আরো 5টাকে ছেড়ে দিলাম, পুরাটা সূরাকে পড়লাম না। আল্লাহকে বেশি করে ডাকছি ভাইরে আমার, বন্ধুরে আমার, পুরা সূরাটা মুখস্থ করতে হবে। লা ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব, নবীজি বলছেন বুখারী শরীফের হাদিসে, একবার নয়, 2বার নয়, 3বার নয়, 7 বার এসেছে কি যে ব্যক্তি সূরা ফাতিহা জানলো না তার নামাজ হলো না, তার নামাজ হলো না, তার নামাজ হলো না। তো আল্লাহকে আমি আপনি যে ডাকবো, সূরা ফাতিহাই যদি না হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাটা যদি না হয়, তাহলে নামাজই হলো না। যখন তো আমাকে আপনাকে ওয়াপিস যাইতে হবে, কি হবে না? দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া কর গো, দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া কর গো।
সবার চায়ে তোমায় আমি দিলে ভালোবাসি, তাই তো দেবানিসি বারে বারে আসি। জলেল জব্বার তুমি গফুর গফ্ফার, দয়া করে পুলস রাতে করে দিও গো পার। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া কর গো। কিয়ামতের মাঠে তুমি সায়াতে রাখিয়া, জাহান্নামের আযাব হইতে বাঁচায়া নিয়া। তুমি রব্বানা আমায় করে দাও না ক্ষমা, ক্ষমা না করিলে প্রভু ধ্বংস হইব গো। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া কর গো। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া কর গো। গুনাহগার বান্দা তোমার তুইলাছি দুই হাত, কবুল করে নিয়া প্রভু মোদের মোনাজাত। তুমি রব্বানা আমায় করে দাও না ক্ষমা, তুমি রব্বানা আমায় করে দাও না ক্ষমা। ক্ষমা না করিলে প্রভু, ক্ষমা না করিলে প্রভু যাইব কোথায় গো মাওলা। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া কর গো। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া কর গো। ভাই সকল এবং বন্ধুরা আমার, আমি যে কথাগুলা বলছিলাম কি আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে সকল এবং সন্ধ্যা। তার মধ্যে আমি আপনি যে নমাজ পড়তে আসছি, নমাজের মাধ্যমে বেশি বেশি করে ডাকতে বলা হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, সকলে এবং সন্ধ্যাতে তোমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকো। এর মানে এর উদ্দেশ্য হলো কি, নবীজি বলছেন ও সাহাবার দলেরা, যেই ব্যক্তি কি করবে বেশি বেশি করে আল্লাহকে ডাকবে তার কয়েকটি কথা বলা হয়েছে। বেশি কখন ডাকবো আমি আপনি বুঝতে পারলাম না। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যখন সালাম ফিরা হয়ে যাবে ফরজ নামাজের পরে আপনার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই যতগুলি দোয়া আছে এই দোয়াগুলি পড়ার পরে নবীজি বলেছেন তোমার ফজরের নামাজের পরে তোমাকে কয়বার পড়তে হবে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ার পরে নবীজি বলছেন কি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার এই সূরাটাকে পড়তে হবে, তারপরে কুল আউযু রাব্বিল ফালাক 3 বার পড়তে হবে, তারপরে কুল আউযু রাব্বিন নাস 3 বার পড়তে হবে। এটা হয়ে গেল বেশি ডাকা ফজরের সময়। জোহরের সময়তে একবার করে পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস। এই করে 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 আপনার 3 ওয়াক্তের নামাজে আপনাকে 3টা সূরাকে একবার করে পড়তে হবে। মাগরিবে নামাজের পরে সালাম ফিরার পরে যতগুলা দোয়া আছে দোয়ার শেষে এবার আপনাকে এই সূরাগুলিকে একটা সূরাকে 3 বার করে পড়তে হবে। আমি আপনি কতটুকু জানি? আমি আপনি জানি না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি তুমি সকল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে ডাকো। ভাই সকল, আল্লাহর নবী বলছেন তাসবিহ গুনার পদ্ধতিটা আমি আপনি কতগুলা লোক কত রকমের তাসবিহ গুনে, কত রকমের কত লোক তাসবিহ গুনে সেটা আমাদের জানা নাই, আজকে জেনে নেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে তাসবিহ গুনবে সে কি ফজিলত পাবে, বেশি বেশি করে আল্লাহকে ডেকে কি লাভ আছে আমার আপনার জানা নাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, নবীজি বলছেন মান সাব্বাগাল্লাহ দুবুরা কুল্লে সালাতিন সালাসাও ওয়া সালাতিনা, যেই ব্যক্তি সকল হোক না কেন দুপারে হোক না কেন
যে কোনো সময় হোক না কেন 5 ওয়াক্তের নামাজের মধ্যে মধ্যে আপনাকে কি করতে হবে? যেই ব্যক্তি এই তাসবিহ গুণা নিবে কি ফজিলত পাওয়া যাবে? নবীজি বলছেন কেমন করে গুনতে হবে? নবীজি বলছেন সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, তারপরে ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ। তারপরে বলা হয়েছে কি ওয়া সালাসা ওয়া সালাসিনা, বলা হয়েছে আল্লাহু আকবার 33 বার। 33 আপনার 99 হয়ে গেল। ফাতিলকা 100 কে পুরা করার জন্য কালা তামামাল মিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আপনার আল্লাহু আকবার। 100 কে পুরা করার জন্য যে ব্যক্তি এই তেসরা কালমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে এটা পড়া নিবে, নবীজি বলছেন গোফেরাত খাতায়াহু। নবীজি বলেন কি তার যতগুলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং যতগুলা দিনের মধ্যে গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি সমুদ্রের যে পানিগুলা আছে যেমন ঢেউ মারে ওই ঝাঁকের সমান যদি কোনো মানুষ গুনাহ করে, এই তাসবিহ গুনার কারণে, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আন্না তাকবীরা 34, নবীজি বলছেন অন্য রিওয়ায়াতে, এটা তো হলো মুসলিম শরীফের হাদিস, অন্য হাদিসে এসেছে কি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু না পড়বে সে আরেকবার আল্লাহু আকবার পড়ে নিবে, 100 হয়ে যাবে। কিন্তু কিছুগুলা মানুষ, কিছুগুলা মুনশি তারা বলছে কি না 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে হবে। ভাই এটা দলিল কোথায় পাইলে? কোন হাদিসে আছে? বলছে কি ফিকাতে 7 জিলদে আছে, ফিকার কিতাবে 7 জিলদে আছে। 7 জেল থেকে আপনার যতগুলা জিলদ আছে সব জেলকে এক এক করে আমি চেক করলাম, কোনো জায়গাতে পাওয়া গেল না কি আপনাকে তাসবির শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে হবে। পাওয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়েন, আর না হতে গেলে আরেকবার আল্লাহু আকবার পড়লেন। যদি পড়লেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যদি আমি ভুল বুঝি, যদি আমি ভুল মানে, যদি বলে কিনা বেশি নিয়ে কি করবো, মৌলবীর কথা শুনবো না, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিব, তার সাথে সাথে এটা নবীজির পদ্ধতি নাই। আর একটি কথা আমি বলবো যে আল্লাহকে বেশি ডাকার কারণে আমি আপনি যে জান্নাত পাবো ওই একটি সময় রয়েছে, আর বেশি সময় নাই আমার, আর 10 মিনিট সময় আছে। আপনারা যে যেখানে আছেন সামনে আসার বসার চেষ্টা করুন, কেন আমার পরে আরও 3 জন বক্তা আছে। আপনারা এদিক ওদিকে থাকবেন না, আপনারা এটা মনে ভাববেন না কি এটাই শুধু বক্তা আছে নাকি। আর একটি কথা আমি বলি কি আমি আপনি আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি আমি আপনি যে পড়ছি আল্লাহকে ডাকতে গিয়ে একটা ভুল কাজ করার কারণে আমার আয়াতুল কুরসি পড়া বেকার হয়ে যাচ্ছে। কি বেকার হচ্ছে? আমি আপনি যখনই আয়াতুল কুরসি পড়ছি, যদি কাহারও 3টা বাটন আছে বুকে, কাহারও যদি 4টা আছে বাটন, কাহারও 5টা যদি আছে, 6টা আছে, সবটি বাটনকে খুলিয়ে আয়াতুল কুরসি বুকে ফুঁক মারছে, এমন ভাবে মনে হয় কি বুকের চুল সব উড়ে যাবে, বুকের চুল সব উড়ে যাবে। এই পদ্ধতি যদি করেন কি আল্লাহকে বেশি করে মৌলভী সাহেব ডাকতে বলেছে, তো আয়াতুল কুরসি 5 ওয়াক্তের নামাজে আমি 5 বার পড়ব আর বেশি বেশি করে ফুঁক দিব, তাহলে আমার বুকে বল পাবো, শক্তি পাবো, আল্লাহকে বেশি ডাকা হয়ে গেল। কিছুগুলা মানুষ এমনও আছে পৃথিবীর বুকে আয়াতুল কুরসিটাকে সেই মনে করছে কি এটা মানে চালান ফেলা দোয়া। কিছুগুলা মানুষ মনে করছে যে এটা চালান ফেলা দোয়া, আল্লাহকে বেশি ডাকবো মানে কি আয়াতুল কুরসি পড়া বুকে ফুঁক দিয়া চালান ফেলতে যাব, শয়তানে আমাকে ধরবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ের আমার, এটা চালান ফেলা দোয়া নয়, এটা হলো জান্নাত যাওয়ার দোয়া। এটা পড়ার হলো 6টা টাইম,
এই আয়াতুল কুরসি আমি যে পড়বো, বেশি বেশি করে আল্লাহকে যে ডাকবো, এর টাইম হইল 6টি টাইমে আল্লাহকে এই আয়াতুল কুরসি পড়তে হবে। তার থেকে আপনি বেশি পড়েন, কিন্তু 6টি টাইম যেই ব্যক্তি পড়ে নেবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে। তা আমি বলছি পরে নবীজি বলেছেন, কি বলেছেন, কি মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। পৃথিবীর মানুষ, কোন টাইমে তুমি আয়াতুল কুরসি পড়বে? নামাজ শর্ত লাগা হয়েছে। যেই জিনিস আমাদের ভারী সেটাই আমাদের জন্য শর্ত লাগা হয়েছে, কি মাকতুবাতিন মানে কি ফরজ নামাজের পরে পড়তে হবে আয়াতুল কুরসি। যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার পরে 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে নিল তার ফজিলত কি। আর একটি টাইম হলো যখন আমি আপনি ঘুমাবো তখন আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। কিছুগুলা মানুষ বলছে কি আয়াতুল কুরসি যদি তুমি পড়া ফুং দিয়ে দাও, কোনো ছাইলা কাঁদছে কিছু কাঁদছে, আয়াতুল কুরসি পড়ে তুমি ফুং দাও, এটা ফুং দেওয়ার কথা নয়। আপনাকে কুলাজের বিল ফালাক কুলাজের বিনাশ এই বলে আপনি ফুং দিবেন, কিন্তু আয়াতুল কুরসি নবীজি যেভাবে বলতে বলেছেন, শুয়ার সমাতে যখন আপনি শুইবেন তখন আয়াতুল কুরসিটা শুধু পড়তে হবে, 3টা কুল পড়ে শরীরে ফুং দিবেন। কিন্তু আয়াতুল কুরসি 5 ওয়াক্তের নামাজের পরে বলা হয়েছে কি 5 ওয়াক্তের নামাজের পরে যে ব্যক্তি পড়ে নেবে তার কি ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি। তাহলে আয়াতুল কুরসি পড়তে বলা হলো। ফুঙ্গের হাদিস পাওয়া গেল না, আজকে থেকে ফুং ছেড়ে দিব। চালানের হাদিস পাওয়া গেল না, চালান ফেলতে গিয়ে দোয়া পড়বো না। কোনো বাচ্চা কানতে গেলে আয়াতুল কুরসি পড়ে ফুং দিতে হবে না। আজকে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। যখন আমি আল্লাহকে বেশি ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, বেশি বেশি করে ডাকার মানে হলো আমার পদ্ধতি অনুযায়ী তুমি বেশি বেশি করে ডাকো। এটা নয় কি বেশি ডাকতে গিয়ে তুমি আরো বেশি ভুল করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যে বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্তের নামাজের পরে পড়ে নিল, কি পাওয়া যাবে, কি ফজিলত, কি সওয়াব, কি নেকি আছে। নবীজি বলছেন সেই ব্যক্তি জান্নাতে দাখিল হতে পারে না। ঢুকতে পারল না কেন? যে মরণ হলো না, সেই জন্য সে ঢুকতে পারল না। মরতে শুধু দেরি, মরলি সে জান্নাতে চলে যাবে। তাহলে আয়াতুল কুরসির কত পাওয়ার রে ভাইয়ের আমার, বন্ধুরা আমার। আমি আপনি আয়াতুল কুরসি শিখবো কি শিখবো না ভাইয়ের আমার, বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসিলা। আল্লাহকে বেশি বেশি করে ডাকো। সকল সন্ধ্যা চায়ের দোকান ছাড়ো, বেশি করে কোরআন তেলাওয়াত করো। চায়ের দোকান ছাড়ো, বেশি করে তাসবিহ গোনো। চায়ের দোকান ছাড়ো, আল্লাহর ইয়াতি মেতে থাকো। বলার উদ্দেশ্য হলো আমি আপনি যেন হাদিস এবং কোরআনকে মানার চেষ্টা করি। আমাকে বেশি সময় দেওয়া হয়নি, আমার টাইম এখন শেষ হতেছে। আপনারা যে যেখানে আছেন আপনারা সামনে এসে বসে যান। আমি একটা গাজাল বলি, আমি বিদায় নিয়ে নিব। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি, জানো আল্লাহ তুমি, আর তো কেউ জানে না। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি, আর তো কেউ জানে না। নমাজ রোজা করে শুধু সাদা, নমাজ রোজা করে শুধু সাদা, তোমায় ডাকতে পারি না। জানি আল্লাহ, জানো আল্লাহ তুমি, আর তো কেউ জানে না। জীবনে দেখিনি কভু, জীবনে দেখিনি কভু, দুই নয়নে তোমারে, তবু তোমায়, তবু তোমায় ডাকে খোদা, ক্ষমা করো আমারে। হয়েছি গো আমি, হয়েছি গো আমি
তোমার প্রেমে দিওয়ানা জানো আল্লাহ তুমি আর তো কেউ জানে না। কুরআন ও হাদিসের মাঝে, কুরআন ও হাদিসের মাঝে পেয়েছি গো তোমারে, তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমারে। আমারে মনের মাঝে কত যে বেদনা, আমারে মনের মাঝে কত যে বেদনা জানো আল্লাহ তুমি আর তো কেউ জানে না। সালাম সালাম হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম। জন্মের মতো যাইনি চলে, জন্মের মতো যাইনি চলে, ডাকলে পরে ইনশাআল্লাহ আসব ফিরে। কথা দিলাম সালাম সালাম হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।